ইসলামপুর ব্লকের গোয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয় এটি একটি বিদ্যালয় নাকি নোংরার স্তূপ তা বোঝা দেয়। শ্রেণীকক্ষগুলিতে নেই দরজা জানলা, চারিদিকে মল, নোংরা আবর্জনা স্তূপ। বাধ্য হয়ে রান্নাঘরের বারান্দায় বা মাঠে বসে ছাত্রছাত্রীদের পড়ান শিক্ষকরা। স্কুলে নেই বাথরুম, প্রকৃতির ডাকে সাড়া দিতে ছাত্রছাত্রীদের ঝোপঝাড়ি ভরসা। এলাকাবাসীদের অভিযোগ, লকডাউনের পর থেকে স্কুলের এই বেহাল অবস্থা। গ্রামবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে দেদার চলে মদ্যপান ও জুয়ার আসর। এই স্কুলটা হচ্ছে যখন লকডাউন হয়েছিল, লকডাউনের পর থেকে এই স্কুলের অবস্থা শোচনীয়। মানে ভেঙে চুরে লকডাউনের সময় কিছু লোক এখানে বসবাস করতো, এসে এই জানলা দরজা খুলে নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা এসে। তারপর থেকে বারে বারে প্রশাসনকে বলা হয়েছে, বিডিও সাহেবকে বলা হয়েছিল, জয়েন্ট বিডিও সাহেবকে বলা হয়েছিল, ওরা ইন্সপেকশনে এসে ঘুরে টুরে গিয়েছে। ওরা বলেছে যে আমরা লিখে পাঠিয়েছি জেলায়, এবং স্কুল শিক্ষা দপ্তরের যে এসআই রয়েছেন ওনাকেও বারবার বলা হয়েছে, যেহেতু স্কুল শিক্ষা দপ্তর থেকে কোনো ফান্ড দিচ্ছে না রিপেয়ারিংয়ের জন্য, তার জন্য এটা রিপেয়ারিং করতে পারছে না। কিন্তু ছাত্রছাত্রীদের এখানে খুবই অসুবিধা হচ্ছে। এটা স্কুল না হয়ে আতুর ঘরে হয়ে গেছে, জুয়া খেলা। অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। লকডাউনের পর থেকে স্কুলে কোনো তহবিল গঠন হয়নি, ফলে কার্যত অচল অবস্থা স্কুলের। ওই স্কুলের এক সহকারী শিক্ষক মুক্তার হাসান সাহসদার বলেন, 2 বছর যে টানা স্কুল বন্ধ থাকলো, সেই সময় স্কুলের সমস্ত জানলা দরজাদা সব কিছু ভেঙে চুরি হয়ে যায়। তারপর থেকে আমরা ডিপার্টমেন্টকে জানাই এবং আমরা থানাতেও জানাই, কিন্তু কোনো রকম ব্যবস্থা হয়নি। এবং তখন থেকে এরা ভাঙচুর শুরু হয়েছে। এমনকি এখানে রাত্রেবেলা কুকর্ম হয়তো নোংরা আবর্জনার দিকে পড়ে থাকে, দারুর বোতল পড়ে থাকে, মদের আসর বসে। ঠিক কবে এখানে বিদ্যালয়ের সুন্দর পরিবেশ ফিরে আসবে সেদিকেই তাকিয়ে রয়েছেন শিক্ষক শিক্ষিকা সহ গোটা এলাকাবাসী। ইসলামপুর থেকে ক্যামেরায় নির্মল গুপ্তার সাথে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।